হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো ফেলুদার নতুন সিনেমা নয়ন রহস্য ট্রেলার নিয়ে। তো নয়ন রহস্য ট্রেলারটা এমনই একটা মানে নয়ন রহস্যটা এমনই একটা রহস্য যেটা আপনার নয়নে ঘুম এনে দেবেই দেবে। ট্রেলারটা দেখে আমার ওরকমই মনে হয়েছে। তো ফাইনালি মানে বাঙালি অডিয়েন্স আর কি ফেলুদার মানে সব্যসাচী চক্রবর্তীর পরে কোনো ফেলুদাকে তো আর অ্যাকসেপ্ট করেনি জেনারেলি, সেটা ইন্দ্রনীল হোক বা টোটারায় চৌধুরী। স্টিল টোটারায় চৌধুরীরটা একটু বেটার লাগলেও লাগতে পারে। আর ওটা যেহেতু হইচইতে যেহেতু এ করা ওটিটিতে যেহেতু, তাই একটা স্টেডি অডিয়েন্স ওখানকার আছেই যারা ওগুলো দেখে। স্টিল ওটা একটু বেটার, আমি বলবো ইন্দ্রনীল থেকে ফার ফার বেটার। বাট সব্যসাচী চক্রবর্তীর পরে কোনো ফেলুদাকে বাঙালি অতটা মানে ভালোবাসেনি, সেটা লাস্ট কিছু এই ফেলুদা দেখলে বোঝা যায়। মানে আমি বলছি না হয়তো ফেলুদার একটা ডিসেন্ট অডিয়েন্স আছে, তারা সবাই দেখবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভালো লাগার ব্যাপারটা আগে যেমন আমরা সব্যসাচী ফেলুদা নিয়ে যেমন আমরা অতটা করতাম না, মানে ভালো লাগতো, তার পারফরমেন্স সেরকম ছিল, তার চাউনি, তার ম্যানারিজম, মানে তার সিগারেট খাওয়ার স্টাইল সেরকম ছিল, তার গলাটা ভারী গলা ছিল একটা, মানে তার ডায়লগগুলোই খুব সুন্দর শোনাতো। সেখানে এই ফেলুদাগুলো একদমই মানে কি ফিকে পড়ে যায় তার সামনে। তো যাই হোক, এই নয়ন রহস্য ট্রেলারটা যখন শুরু হয়েছিল আমার খুব একটা খারাপ লাগছিল না, বাচ্চাটাকে দিয়ে যেভাবে শুরু করা হয়েছিল। বাট স্টিল তারপরে না এই ট্রেলারটা সেই কেমন একটা ঝিমুনি মার্কা একটা ট্রেলার হয়ে গেল, মানে সেই চলছে তো চলছে, মানে কোনো একটা হাইলো মুমেন্ট নেই, মানে অতীব মানে খাজা একটা ট্রেলার হয়েছে। সব থেকে বড় কথা সন্দীপ রায় মানে মানে অবাক লাগছে যে এরকম মানে হত্যাপুরী একখানা মানে বাজে একখানা সিনেমা হয়েছিল, খুবই বাজে। সেখানকার ট্রেলারটাও তখন খুব বাজে ছিল, সিনেমাটাও খুব বাজে ছিল, ঠিক আছে। হয়তো কিছু অডিয়েন্স দেখেছে তাই চলে গেছে হয়তো, কিন্তু ক্রিটিক্যালি কিন্তু সিনেমাটা কিন্তু বাজে একটা রিভিউ পেয়েছিল প্রত্যেকের থেকে। এটা ট্রেলারই খুব বাজে হয়েছে, তাহলে সিনেমাটা হয়তো বাজেই হবে আমার যতদূর ধারণা। মানে সিনেমাটা আউটস্ট্যান্ডিং কিছু হয়ে যাবে বলে তো আমার মনে হয় না। সবথেকে বড় কথা এই ট্রেলারটার মধ্যে তোপসে এবং জটায়ু এদেরকে খুব একটা দেখানোই হয়নি। জাস্ট আর কি ফেলুদার ওপর একখানা ফোকাস রেখে গেছে আর বাকি ক্যারেক্টার্সদের দেখে গেছে, কিন্তু ফেলুদার মানে এতে তোপসে বা একে দেখানো হচ্ছে না খুব একটা, সেটাও খুব একটা ভালো লাগেনি। আর ট্রেলারটা ইটসেলফ খুব একটা আমার একদমই ভালো নেই, ট্রেলারটা কাটা হয়েছে ফুল, কোনো রকম গুজবামওয়ালা ফিল দিচ্ছে না। আজকের দিনে যখন এইসব সিনেমা বানানো হচ্ছে তাহলে আজকের দিনের মতো করেই বানানোটা উচিত, কেননা মানে অডিয়েন্সের টেস্ট পাল্টে গেছে। অডিয়েন্স এখন অনেক বেশি মানে কি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম দেখে 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 অনেক বেশি এক্সপোজার তার বেড়ে গেছে। তখন আজকের দিনে যদি দাঁড়িয়ে যদি এখন 1990 সালের ফ্লেভার দিয়ে সিনেমা করা হয়, তাহলে কিন্তু সেই সিনেমা দর্শক অতটা নেবে না। তবু ফেলুদার নাম যেখানে জড়িয়ে আছে, মানে কিছু সংখ্যক দর্শক তো অবশ্যই এই ফেলুদার ফ্যান অবশ্যই, ফেলুদার সিরিজের আর কি, তার নামের সত্যজিৎ রায়ের, ঠিক আছে, সেখানে যখন ছাপ জড়িয়ে আছে তো ডেফিনেটলি তার ফ্যান। সন্দীপ রায়ের নাম যেখানে জড়িয়ে আছে সেখানে তারও অনেক অডিয়েন্স আছে। কিন্তু স্টিল এই ট্রেলারটা কিন্তু ভালো হয়নি ওভারঅল। সিনেমাটাও যদি আমি বলি, সিনেমাটাও আমার মনে হয় না যে খুব আউটস্ট্যান্ডিং কিছু হয়ে যাবে। আর সবথেকে বড় কথা ইন্দ্রনীলকে ভালোই লাগছে না, তার ডায়লগ, তার মানে ম্যানারিজম খুব একটা ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। মানে এখানে পুরো একদম ঝিমুনি মার্কা একটা ট্রেলার হয়েছে, ট্রেলারের মধ্যে কোনো একটা কি বলবো, একটা দেখে যে ভালো লাগবে এরকম একটা মুভমেন্ট আসছে, বাহ এ তো বেশ দেখার মধ্যে একটা একটা ব্যাপার আছে, দেখবো দেখবো এরকম মানে ফিলই আসছে না। বুঝলি তো, কি একটা বাজে সিনেমা। সব থেকে বড় কথা ফেলুদা জেনারেলি সিনেমাগুলো আমরা দেখি শীতকালে আসে, তো এটা আসছে কিন্তু এই গরমকালে। দাবাড়ুর সাথে সেটা ক্ল্যাশ করবে। এবার দাবাড়ু কিন্তু উইন্ডোজের প্রোডাকশানের, আর এটা সুরিন্দর ফিল্মস থেকে। তো দেখা যাক এটা কি হয়। তবে ট্রেলারটা যদি আমি সত্যি কথা বলি, ট্রেলারটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে বা ইন্দ্রনীলকে ফেলুদা হিসেবে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটাকে ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে লাইক করতে হবে। থ্যাংক ইউ।